গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে আমরা সবাই ভালো আছি, সুস্থ আছি। আমি স্বপ্না, স্বপ্না লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আর সকাল সকাল আজকে বেরিয়ে পড়েছিলাম দিদি বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। প্রথমে দিদি বাড়ি গেলাম, তারপরে দিদি বাড়ির থেকে আমি বাড়িতে চলে এসেছি। কেন এসেছি বলো তো? আমার মামাতো দাদার বিয়ে, সেই উপলক্ষে আজকে বাড়িতে এসেছি। আসার সময় না ভিডিও করা হয়নি, সেই কারণে তোমাদের দেখাতে পারলাম না, কারণ আমার শরীরটা খুব একটা ভালো নেই, তো সেই কারণে। আর মেন কথা, একটা দিদিভাইয়ের না লাইভ দেখছিলাম, তো সেই লাইভে আর কি ছিলাম দেখে তোমাদের সাথে আর সেটা শেয়ার করতে পারলাম না। তারপরে এই দেখো বাড়িতে চলে এসেছি, কিছুক্ষণ ছিলাম, খাওয়া দাওয়া করলাম। করার পরে এই যে বুনু দেখছি সব কিছু রেডি করে নিচ্ছে। রাতের বেলা আমরা কি পরবো না পরবো সব ঠিক করে রাখছিল। আর দেখতে পারছো কত কিছু বের করে নিয়েছিল। সব ঠিক করে রাখলে কি হয়, তাড়াতাড়ি হয়ে যায়। তো তারপরে আমরা সবাই মিলে রেডি হয়ে গেলাম। রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি মামাবাড়ির উদ্দেশ্যে। সবাই রেডি হয়ে গেছি, খালি বুনুর একটু বাকি আছে, সেটাও মামাবাড়িতে গিয়ে করবে। আর এই দেখো বিয়ে বাড়িতে চলে এসেছি। এসে আমরা বাইরে বসেছিলাম, দিদি জামাইবাবু আমরা সবাই বাইরে বসে আছি। আর আমার বোন হচ্ছে ভিতরে হচ্ছে দাদা ভাইকে সাজাচ্ছে। বর্দা আর কি, বর্দা বলছি, ভুল বলে ফেললাম, মেজদার আজকে বিয়ে, তো মেজদাকে সাজাচ্ছিল। আর এই দিকে দেখো দাদা ভাইদের যে প্রি ওয়েডিং শ্যুট হয়েছিল সেই ফটোগুলো দিয়েই এখানে আর কি একটু সাজানো হয়েছে, ডেকোরেশন করা হয়েছে। আরও অনেক কিছু করা এখনও বাকি আছে, তোমাদের সব রিসেপশনের দিন দেখাচ্ছি। আজকে এখনও কমপ্লিট হয়নি বিয়ের, জানোই তো ছেলের বিয়ের দিন কিন্তু বিয়ের দিন সেরকমভাবে কিন্তু সব কিছু তৈরি থাকে না, কিন্তু রিসেপশনের দিনই সব কিছু তৈরি হয়ে যায়। তো এটা কি বলো তো, আজকে হচ্ছে বিয়ের দিন, তো সেই কারণে এখনও প্যান্ডেল পুরোপুরি কমপ্লিট হয়নি। এদিকে দেখছো দাদা বৌদিকে কত সুন্দর লাগছে, আমি ওটাই তোমাদেরকে একটু দেখালাম। আর এই যে দেখো ঘরে চলে এসেছি। এখন দেখছি বুনু দাদাকে সাজানো হয়ে গেছে। সাজানো কি বলো তো, দাদাকে তো সেরকম সাজানোর কিছু ছিল না, একটু চুলটা ঠিক করে দিল, দাদাকে একটা টিপ পরিয়ে দিল, সেসব করে দিয়েছিল। করিয়ে দিয়ে এখন চলে এসেছে ঘরে এসে এখন এটা হচ্ছে মামির রুমে ও নিজে একটু তৈরি হয়ে নিচ্ছে। ও না প্রথমে হচ্ছে চুলের এগুলো খোপা টোপা করে আসেনি, তো সেগুলো এখন ঠিক করে নিল। আর এই দিকে দেখো দাদা এখন বের হবে আর কি, বিয়ে করতে যাবে, তো সেই কারণে অনেক রকমের রিচুয়াল থাকে, সব বাড়িতেই থাকে, অনেক রকমের নিয়ম থাকে, তো সেগুলোই করছিল। আর মামা বাড়িতে এগুলো নিয়ম আছে আর কি, সব বাড়িরই দেখবা কিছু না কিছু নিয়ম থাকে। তো এই যে দুধ দিয়ে হাত ধুয়ে কি সব করে, অত শত তো জানি না ভালো মতন, এক একজনের এক এক রকমের নিয়ম হয়, তো এগুলো করছিল। করে এখন হচ্ছে দেখো সব রেডি, এখন দাদা বের হবে। তার আগে তোমাদের একটু গাড়িটা দেখিয়ে দিই, দাদা এটাতে করে বিয়ে করতে যাবে, আগেকার দিনের গাড়িটা নিয়েছে আর কি। দাদা তো গাড়িতে উঠে পড়েছে, আর এদিকে এখন মা হচ্ছে সব গাড়ির চাকাতে জল দিয়ে দিচ্ছে যাতে শুভ হয়। জানোই তো এটা নিয়ম আছে, সবাই করে। আর আমার মা আজকে যাচ্ছে না, কারণ মার শরীরটা অত একটা ভালো নেই, মা যাচ্ছে না। মা হচ্ছে আশীর্বাদে গিয়েছিল, এখন আর যাচ্ছে। সব কিছু করা হয়ে গেছে, দাদা এখন বিয়ে করতে যাবে, তো বেরিয়ে পড়লো। সামনে বড় বৌদি বসেছে, আর এটা হচ্ছে একটা দিদি ভাই, আর মাঝখানে হচ্ছে আমাদের ভাস্তা বসেছে, আর দাদা ভাই চললো বিয়ে করতে। এবার আমরাও যাব, তো দেখতে থাকো। এই যে এখন আমরা যাব এই গাড়িগুলোর মধ্যে, যে কোনো একটা গাড়িতে উঠবো। আমাদের বড় গাড়ি করেনি, 20টা গাড়ি হয়েছে, এরকম ছোট ছোট ইনোভা গাড়ি, তো এগুলোতেই যাব। তো আমাদের ফ্যামিলি একটা গাড়িতে হয়ে গেছে। ওই যে আমার ভাগনার হচ্ছে ঘুম পেয়ে গেছে, শরীরটা খুব খারাপ। আর এই যে বুনু সামনে বসেছে, আমরা এখন যাব। তো চলো তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে চলে এসেছি মেয়ের বাড়ির সামনে একদম। তো এখন হচ্ছে নেমে পড়েছি গাড়ি থেকে নেমে এখন ভিতরে ঢুকবো। তার আগে তো জানোই মেয়ের বাড়ি থেকে একটু গেট ধরবে, সেসব আছে। তারপর আমার দাদা নাচ করবে, অনেক কিছু আছে, দেখো দেখতে থাকো, ভালো লাগবে।
দেখতেই পারছো দাদাভাই খুব খুশি, সেই নাচ করছিল, দাদাভাইয়ের সাথে দাদাভাই শালি নাচ করলো, বোন নাচ করেছে, সবাই নাচ করেছি। আর এই যে এখানে চলে এসেছি বৌদির সাথে একটু দেখা করতে, দেখা করে নিলাম, একটু ভিডিও করলাম, তারপরে আবার ফটো তুলেছি, সবাই মিলে খুব মজা করলাম। তারপরে চলে এসেছি এই দিকে, এখানে হচ্ছে আমাদের মিষ্টির প্যাকেট দিয়েছে, জুস দিয়েছে, এসব দিয়েছে আর কি, এগুলো একটু খাচ্ছিলাম, সবাই মিলে একটু গল্প করছিলাম। জানোই তো বিয়ে বাড়িতে আর কি হয়, মজা করতে আনন্দ করতে যাওয়া, সেটাই আর কি, খাওয়া দাওয়া তো সেটা তো থাকবেই, সেটা তো একদম কোনো ব্যাপার না। তো এটাই করছিলাম আর সবাইকে দেখিয়ে দিলাম। সবাইকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। এটা হচ্ছে বোন সাজিয়েছে আমাকে আর দিদিভাইকে দুজনকেই বোন সাজিয়ে দিয়েছে। আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো এখন একটু বিয়ের ওখানে যাব, বিয়ের ওখানে কি রিচুয়াল হচ্ছে, কি রকম করে বিয়ের সব কিছু একটু দেখে আসি। তার আগে চলে এসেছিলাম একটু ফুচকা খেতে। তো ফুচকা আমি খাইনি, খেয়েছে হচ্ছে বাড়ির সবাই খেয়েছে, শুধু আমি খাইনি। এখানে দেখো দিদি ভাই, জামাইবাবু, আমার বর, তারপর হচ্ছে ভাগ্নি সবাই আছে, বোন, সবাই হচ্ছে ফুচকা খেয়ে নিল। আমি তো খেতে পারিনি, আমি খাইনি। তো ওরা খেয়েছে, আমি ভিডিও করে দিয়েছি। আর তারপরে চলে এসেছিলাম একটু বাইরেটা কি বলো তো, তখন তো সেভাবে ভিডিও করতে পারিনি, এত গ্যাঞ্জাম আর এত লোকের ভিড় ছিল। তখন তো জানোই সবাই গেট ধরা নিয়ে এই সব নিয়ে নাচানাচি এই হুল্লোড় চলছিল। তো তখন তো দেখাতে পারলাম না কীরকম হয়েছে আর কি। তো গেটটা এখন দেখিয়ে দিলাম। তারপরে চলে আসলাম ভিতরে এসে দেখছি এখন দাদা ভাইদের আর কি এই শুভদৃষ্টি হয়ে গেছে। এখন ওদের মধ্যে আর কি করে 7 পাক, মানে বৌদি আর কি 7 বার করে ঘুরে এসে দাদাকে মালা পরাবে আর পায়ের মধ্যে ফুল দিবে, মানে এই নিয়মটা আছে বৌদিদের মধ্যে। এই নিয়মটা আবার আমাদের মধ্যে নেই। তো এক একজনের মধ্যে দেখি এক এক রকমের নিয়ম থাকে, তো সেই নিয়মটাই করছিল। আমরাও একটু দেখে নিচ্ছি আর সাথে তোমাদেরকেও একটু দেখাচ্ছি। আর জানোই তো এত লোকের মাঝখানে না ভিডিও করাটাও খুব অসুবিধা হয়ে পড়ে, যে যতটুকু পেরেছি তোমাদের সাথে দেখাচ্ছি, শেয়ার করছি। অবশ্যই তোমরা দেখো, ভালো লাগলে কমেন্ট করে জানাবে, আর ভুল হলে অবশ্যই আমাকে ক্ষমা করে দিবে ছোট বোন ভেবে। ওটা তো নিয়ম করা হয়ে গেল। তারপরে বসে পড়ে হচ্ছে এখন হচ্ছে দুজনে হাত বেঁধে দিবে আর কি, হয় না একটা নিয়ম আছে না, সেটাই করবে, সেটাই হচ্ছে আর কি। বুঝবে ও দাদা ভাই বলো, দাদা ভাই বসো, বলো বদ্দা ভাই বসো, ওলে বাবালে একটা হামি দিয়ে দাও, আমি দিয়ে দাও, একটা দিয়ে দাও, আরেকটা আবার আরেকবার শোনা বলে তো বদ্দা ভাই তুমি খাইছো, একটু আদর করে দাও তো বদ্দা ভাইকে। একটা পাপ্পি দিয়ে দাও। বাবালে কত আদর, এখন আবার আসবে, বস না, ওই যে কেমন করে গেল দেখছো বদ্দা ভাই, কত সুন্দর। তারপরে চলে গেছিলাম বিয়ে দেখে খাওয়া দাওয়া করতে, খাওয়া দাওয়া হয়ে গেল। আর দেখলেই তো আমার ভাস্তা কি সুন্দর করে কথা বলছিল, তোমাদের এটাও দেখালাম। আর তারপরে গাড়িতে উঠে পড়েছি, এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। এই যে দেখো আমাদেরকে কিছুই দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, ভূত মনে হচ্ছে। যাই হোক তবুও তোমাদের একটু দেখিয়ে নিলাম। এখন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আর খাওয়া দাওয়াটা তোমাদের দেখাতে পারলাম না, ভিডিও করতে ভুলে গেছিলাম। কি বলো তো, এখনও সেইভাবে মনে থাকে না, ভুলে যাই। তো সামনে বসেছে বোন, আবার তখনের মতন আমরা একটা গাড়িতে নিয়েছি, কারণ কি আমাদের বাড়িতে পৌঁছে দিবে একেবারে, অন্য কেউ উঠলে পরে প্রবলেম হয়ে যেত। টাটা।